আসসালামু আলাইকুম। ফাইনালি রেডমি নোট 11 গ্লোবালি লঞ্চ হয়ে গেল। তো এই ফোনটিতে হাইলাইট করার মতো বিষয় হচ্ছে এই ফোনটিতে আমরা পেয়ে যাব 108 মেগাপিক্সেলের ক্যামেরা, গেমিং চিপসেট, এর পাশাপাশি আমরা পেয়ে যাব সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং পেয়ে যাব 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। তো যাই হোক, এই ফোনটি কিরকম প্রাইজে গ্লোবালি লঞ্চ হলো আর কিরকম প্রাইজে বা আমরা এই ফোনটিকে বাংলাদেশে পেতে পারি এবং কবে নাগাদ এই ফোনটি বাংলাদেশে আসতে পারে এবং ফোনটির কনফিগারেশন নিয়ে সম্পূর্ণ ডিটেলস থাকবে এই ভিডিওতে। তো আপনারা দেখতেছেন ASL Tech Zone। এখনও চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। আমাদের মধ্যে অনেকেই হয়তোবা জানি যে গত 26শে জানুয়ারি শাওমির চারটি স্মার্টফোন গ্লোবালি লঞ্চ করা হলো। একটি হচ্ছে রেডমি নোট 11, একটি হচ্ছে রেডমি নোট 11S, আর একটি হচ্ছে রেডমি নোট 11 প্রো 4G, আরেকটি হচ্ছে রেডমি নোট 11 প্রো 5G। তো এর মধ্যে কিন্তু রেডমি নোট 11 প্রো 4G আর রেডমি নোট 11 প্রো 5G নিয়ে অলরেডি আমার একটি ভিডিও করা আছে। যারা এই ফোনটির কনফিগারেশন সম্পর্কে জানেন না তারা অবশ্যই আই বাটনে ক্লিক করে ফোনটির কনফিগারেশন সম্পর্কে জেনে নিতে পারেন। তো আজকের এই ভিডিওর মধ্যে শুধুমাত্র আমরা রেডমি নোট 11S ফোনটি নিয়ে বিস্তারিত কথা বলবো এবং ফোনটির প্রাইস সম্পর্কে জানবো। তো প্রথমে আমরা এই ফোনটির কনফিগারেশনটা একটু দেখে নিই। এই ফোনটিতে ডিসপ্লে হিসাবে পেয়ে যাব 6.43 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যাতে রয়েছে 90 হার্জ রিফ্রেশ রেট। আশা করা যায় ডিসপ্লের দিক থেকে ভালো একটি পারফরমেন্স পেয়ে যাবেন। প্রোডাকশন হিসাবে রয়েছে কর্নিং গরিলা গ্লাস 3, তবে এখানে যদি কর্নিং গরিলা গ্লাস 5K দেওয়া হতো তাহলে আরো বেটার হতো। আর এই ফোনটিতে আমরা চিপসেট হিসাবে দেখতে পাবো মিডিয়াটেক হেলিও G96, যেটি একটি অক্টোকোর প্রসেসর। আর এর আগেও কিন্তু রেডমি নোট 11 প্রো 4G স্মার্টফোনটিতে এই চিপসেটটি ইউজ করা হয়েছিল। আর এই ফোনটিতে আমরা জিপিইউ হিসাবে পেয়ে যাব মালি G57 MC2। গেমিং এর দিক থেকে ভালো একটি পারফরমেন্স পাওয়া যাবে এই চিপসেট থেকে। এই ফোনটির ক্যামেরা সেকশনে যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে আমরা চারটি ক্যামেরাকে দেখতে পাবো, যার প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে 108 মেগাপিক্সেলের। 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা থাকবে, 2 মেগাপিক্সেলের মাইক্রো সেন্সর ক্যামেরা থাকবে এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা থাকবে। এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স যথেষ্ট ভালোই পাওয়া যাবে। 108 মেগাপিক্সেলের একটি বিল্ট-ইন অপশন দেওয়া থাকবে, যেখান থেকে আপনারা লো লাইটে এবং হাই লাইটে অনেক ভালো ইমেজকে ক্যাপচার করতে পারবেন। এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা হিসাবে পেয়ে যাব 16 মেগাপিক্সেলের ক্যামেরা। আর এই ফোনটিতে আমরা ব্যাটারি হিসাবে পেয়ে যাব 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যার সাথে থাকবে 33 ওয়াটের ফাস্ট চার্জার। আর এই চার্জারটি দিয়ে আপনার স্মার্টফোনটিকে ফুল চার্জ করতে 58 মিনিটের মতো সময় লাগবে। এই ফোনটিতে কিন্তু আপনারা দুটি সিম কার্ডের পাশাপাশি একটি SD কার্ড ইউজ করার সুবিধা পাচ্ছেন। এর পাশাপাশি কিন্তু এই স্মার্টফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন ভার্চুয়াল র্যামের সুবিধা। অর্থাৎ আপনি যদি 8GB ভেরিয়েন্টের যে স্মার্টফোনটি আছে 8GB র্যামের ভেরিয়েন্টের, সেটি যদি নিয়ে থাকেন তাহলে সেখানে কিন্তু আপনি 5GB পর্যন্ত পেয়ে যাবেন ভার্চুয়াল র্যামের সুবিধা। অর্থাৎ আপনি মেইন র্যাম এবং ভার্চুয়াল র্যাম মিলিয়ে আপনি কিন্তু 13GBর একটা সুবিধা পাচ্ছেন। আর রেডমি নোট 11S এই ফোনটি কিন্তু আমরা তিনটি ভেরিয়েন্টে দেখতে পাবো। 6GBর পাশাপাশি 64GBকে, 6GBর পাশাপাশি 128GBকে, 8GBর পাশাপাশি 128GBকে। তো যাই হোক, এখন আমরা জেনে নিই যে এই ফোনগুলো কিরকম প্রাইজে গ্লোবাল ভেরিয়েন্টে লঞ্চ করা হলো। 6GBর পাশাপাশি 64GBর প্রাইস ধরা হয়েছে $249, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে চলে আসে 19 থেকে 20 হাজার টাকার মধ্যে। এরপর যদি আমরা দেখি 6GBর পাশাপাশি 128GB, সেটার প্রাইস ধরা হয়েছে $279, যেটা আমরা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 22 থেকে 23 হাজার টাকার মধ্যে। এরপর যদি আমরা দেখি 8GBর পাশাপাশি 128GB, যেটির প্রাইস ধরা হয়েছে $299, যেটা আমরা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 24 থেকে 25 হাজার টাকার মধ্যে চলে আসে। আমি যে প্রাইসটা আপনাদের সামনে উল্লেখ করলাম সেটা কিন্তু তাদের গ্লোবাল ভেরিয়েন্টে লঞ্চ করার পর মার্কেটে ডলার রেটের উপর নির্ভর করে বলা হয়েছে, আর প্রাইসটা কিন্তু অবশ্যই বেশি কম হতে পারে। তো আশা করা যায় মার্চের দিকে এই ফোনগুলো অ্যাভেলেবেল ইন্ডিয়া এবং বাংলাদেশে পাওয়া যাবে গ্লোবাল ভেরিয়েন্টে। তো এখন কথা হচ্ছে ইন্ডিয়াতে কীরকম প্রাইজে তারা লঞ্চ করে ফোনগুলো, সেটার উপর নির্ভর করে কিন্তু কনফার্ম বলা যাবে যে কীরকম প্রাইজে বাংলাদেশে এই ফোনগুলো অফিসিয়ালি এবং আনঅফিসিয়ালি আসতে পারে। তবে গ্লোবাল ভেরিয়েন্টে তারা যে প্রাইজে এই ফোনগুলোকে লঞ্চ করছে সেই প্রাইজেই যদি ইন্ডিয়া এবং বাংলাদেশে লঞ্চ করা হয় তাহলে কিন্তু বেস্ট প্রাইজের বেস্ট স্মার্টফোন হতে পারে এই রেডমি নোট 11S ফোনটি। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আজকের ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম রেডমি নোট 11S ফোনটির কনফিগারেশন নিয়ে এবং ফোনটির কীরকম প্রাইজে কোন ভেরিয়েন্টে কীভাবে লঞ্চ করা হলো সম্পূর্ণ ডিটেলস। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই সেটি আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন। প্রতিটি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো পরবর্তীতে দেখা হচ্ছে আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।